স্পষ্টভাবে সুসংহত করে দিয়ে যাবো এবং আমার দলের ভিত্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাবো। পরবর্তীতে আমার দলের দৃঢ় তৃতীয়মূর্ত এসে বিষয়টির বিপক্ষে আমাদের অবস্থান আরো সুদৃঢ় করে দিয়ে যাবো। এখন আমি আজকে বিষয়টি বিশ্লেষণের সাপেক্ষে সংসারিত সংজ্ঞাটি হতে যাচ্ছি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টিকে লক্ষ্য করে দেখতে পাই কয়টি শব্দ রয়েছে যার সংজ্ঞার দাবি রাখে। শব্দগুলো হলো: 1. কট্টরাইটের প্রয়োগ, 2. রাজনৈতিক সদিচ্ছা, 3. দুর্নীতি কমাতে রাজনৈতিক সদিচ্ছা। মাননীয় সভাপতি, কট্টরাইটের প্রয়োগ মানে হলো অপরাধী পরিচয় না দেখে আইনের কঠোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করা, কিন্তু বাস্তবে রাজনৈতিক সদিচ্ছার অভাবে আইন শুধু কাগজেই সীমাবদ্ধ থাকে। তাই আইন যতই শক্তিশালী হোক কার্যকর হয় তখনই যখন নেতৃত্বে থাকে রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা বলতে বোঝায় রাষ্ট্রের নেতৃত্বে থাকা রাজনৈতিক ব্যক্তিবর্গের আন্তরিকতা, দুর্নীতির বিরুদ্ধে আন্তরিকতা, দৃঢ় অবস্থান ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ইচ্ছা ও প্রস্তুতি। মাননীয় সভাপতি, দুর্নীতি শব্দের অর্থনীতির বহির্ভূততা করা হয়। দুর্নীতি কমাতে রাজনৈতিক সদিচ্ছা বলতে বোঝায় শাসনের মধ্যে সেই আন্তরিকতা যেখানে তারা জাতীয় স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে আইন সর্বভাবে প্রয়োগ করেন এবং অপরাধী পরিচয় না দেখে জবাবদিহিতা নিশ্চিত করে। আইন তখনই কার্যকর হয় যখন এতে থাকে সৎ রাজনৈতিক সদিচ্ছা। মাননীয় সভাপতি, যে ভিত্তিগুলোর মাধ্যমে আজকে আমরা আমাদের বিষয়টি প্রমাণ করে দিয়ে যাব তা হলো: 1. যথাযথ আইন প্রণয়ন ও ত্রুটিপূর্ণ আইনের সংস্কার, 2. দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা, 3. গণমাধ্যমের ভূমিকা, 4. নাগরিকের বাক স্বাধীনতা রক্ষা, 5. আমলাতন্ত্রের শক্তি। মাননীয় সভাপতি, যত কঠোর আইনের প্রণয়ন করা হোক না কেন, জিরো টলারেন্স নীতি ব্যতীত তা শুধুমাত্র কাগজ কলমেই থাকে। জিরো টলারেন্স অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে। একটি রাষ্ট্রের জিরো টলারেন্স নীতি তখনই বাস্তবায়ন হয় যখন নেতৃত্বে থাকে রাজনৈতিক সদিচ্ছা। মাননীয় সভাপতি, সিঙ্গাপুরের লি কুয়ান ইউয়ের রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর অবস্থানের ফলে জিরো টলারেন্স নীতি সফল হয়েছে। গোয়ান্টানামো গণহত্যার পর রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে স্থায়িত্ব জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে। আর তাই তো আমরা বলছি কঠোর আইন প্রয়োগের বরং রাজনৈতিক সদিচ্ছা করে দুর্নীতি কমাতে। আর তাদের যদি না করেন তাহলে তাদের দেশে বলতেই হয় সত্যকে চিনছি, সত্যকে বুঝেছি, তবু স্বীকার না করি। তর্কের খাতিরে মিথ্যার আচরে ছাগের উপর। আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার রোজ, নবম শ্রেণী পুলিশের উচ্চ বিদ্যালয় কুমিল্লা। আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও বেতাব্য, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, চিন্তা বিস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম? মগজে হারিয়েছ শুল। দোকানে কেন এই দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃথুপথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বললে ছোট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, এই জেরুজালেম, এ মদিনা কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমিবাসীর কিশোরী গাহিনীর মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার নেতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মনে, তেজিল রাজ্য মানবীর মহা বেদনার ডাক শুনি। এই গন্ধরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এই
গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ে যে বড় কোনো মন্দির কাবা নাই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ে যে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পুরস্কার বিতরণ করবে, আমরা প্রবেশ করছি। পুলিশলাইন উচ্চ বিদ্যালয় তসনিম সুহা, মাইমুনা আক্তার লিপি, মাইমুনা আক্তার রোজ,